আমাদের গ্রহের উত্তাপ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত রাখার উদ্যোগে অ্যামাজন জঙ্গল অপরিহার্য। অ্যামাজন সেই সঙ্গে প্রচুর পরিমাণ অক্সিজেন সৃষ্টি করছে এবং কার্বন ডাই অক্সাইড ধারণ করছে। কিন্তু দাবানল ও বন নিধনের কারণে অ্যামাজনের সেই ক্ষমতা কমে চলেছে। সাম্প্রতিক এক গবেষণায় নতুন এক বাস্তব উঠে এসেছে। আমার মতে গোটা অ্যামাজন এলাকা গ্রিনহাউস গ্যাসের উৎস হয়ে উঠেছে। লুচিয়ানা গাটি জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের গবেষক ও রিপোর্টের প্রধান লেখক। 2021 সালে ব্রিটেনের নেচার পত্রিকায় 10 বছরের গবেষণার ফল প্রকাশিত হয়েছে। তাতে জানা গেল যে ইতিহাসে এই প্রথম অ্যামাজন এলাকা গ্রিনহাউস গ্যাসের উৎসে পরিণত হয়েছে। আমাদের পদ্ধতি সম্পর্কে আমার মনে সন্দেহ জাগতে শুরু করেছে। লুচিয়ানা ও তার টিম 2010 সাল থেকে অ্যামাজন এলাকায় কার্বনের মাত্রা পরিমাপ করছেন। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে 4500 মিটার উচ্চতা পর্যন্ত ভার্টিক্যাল বা উল্লম্ব উড়ালের মাধ্যমে গবেষকরা 4টি ভিন্ন জায়গায় বাতাসের নমুনা সংগ্রহ করছেন। অ্যামাজন জঙ্গল কার্বন ডাই অক্সাইড নির্গমন করছে না ধারণ করছে সেটা জানতে এই টিম 2টি পদ্ধতি কাজে লাগাচ্ছে। প্রথম পদ্ধতিতে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে অ্যামাজন অববাহিকায় আসা কার্বনের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে। বার্বাডোস, আসেনসিয়ন দ্বীপ ও কেপটাউনে অবস্থিত আন্তর্জাতিক পরিমাপ কেন্দ্রের দৌলতে এই টিম বাতাসে বস্তুকণার পরিমাণ নিখুঁতভাবে পরিমাপ করতে পারে। সেই অঙ্কের সঙ্গে নিজস্ব পরিমাপের ফল তুলনা করা হয়। সংখ্যাটা বেশি হলে বোঝা যায় যে অ্যামাজন ধারণের বদলে বেশি কার্বন নির্গমন করছে, কম হলে এর বিপরীতটাই নির্ধারণ করা হয়। শুনতে সহজ মনে হলেও বিষয়টি কিন্তু বেশ জটিল। একাধিক সম্ভাবনা সেই ফলের উপর প্রভাব রাখতে পারে, যেমন ঠিক কতদিন ধরে সেই বাতাস আকাশে ভাসছিল অথবা সেই বাতাসের ঘনত্ব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেই ফল এতই বিস্ময়কর ছিল যে গবেষকরা ভেবেছিলেন যে তাদের মডেল বা পদ্ধতি সম্ভবত ভুল ছিল। সবার আগে নিজের নিশ্চিত হওয়া দরকার ছিল। তখন ইয়ারলি ভার্টিক্যাল প্রোফাইল নামের এক টুল তৈরি করলাম। কোন মডেল বা পদ্ধতি নয়, বরং সেটা শুধু এক পরিমাপ ছিল, অর্থাৎ বায়ুমণ্ডলে যা আছে। আমার মতে ভূপৃষ্ঠের কাছে এলে ঘনত্ব বেড়ে গেলে তার অর্থ সেই ভূপৃষ্ঠ কার্বন ডাই অক্সাইডের উৎস। কনসেন্ট্রেশন কমে যাওয়ার অর্থ ভূপৃষ্ঠ সিঙ্ক বা নিচের দিকে কিছুটা গভীর, অর্থাৎ বাৎসরিক ভার্টিক্যাল প্রোফাইল সৃষ্টি করলে এবং তার ফল ইতিবাচক হলে 100% নিশ্চিতভাবে বলা যায় যে অ্যামাজন অবশ্যই CO2 উৎস। গবেষকরা দেখিয়েছেন যে আগের মতোই অ্যামাজন এলাকার অবহেলা চলছে। আমাদের যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সমাধান সূত্র সন্ধানের বদলে আমরা বরং সমস্যারই অংশ হয়ে উঠেছি। বন নিধন ও দাবানল অ্যামাজনের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলছে। সেই সব প্রক্রিয়ায় কার্বন নির্গমনের উৎস।